সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। দেখা যাক আজকে কিছু সবজি হারভেস্ট করা যায় কি না। শশা গাছটার চেহারা দেখতে পেয়েছেন, কত সুন্দর হয়েছে, অনেক ফুল হয়েছে। আর সকালবেলায় রৌদ্র উঠে যায়, সেজন্য ছাদে এসে কোনো কাজ করা যায় না। এখানে দেখতে পাচ্ছি কিছু ভোল হয়েছে, আজকে আমি হারভেস্ট করব। আর আমি যে মাচাটা বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার সেই মাচাতে গাছ পুরোপুরি হয়ে গেছে। খুবই ভালো লাগছে দেখে, গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। মধ্যে বৃষ্টি হয়েছিল, সেজন্য গাছের গ্রোথ খুব সুন্দর হয়ে গেছে। এদিকে এটা হচ্ছে চিচিঙ্গার গাছ। চিচিঙ্গা অনেকগুলো ধরেছে, কিন্তু আজকে চিচিঙ্গা উঠানো যাবে না, ছোট ছোট আছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আছে, একেবারে লাইন হয়ে ধরে রয়েছে। এদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ছোট 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 অনেকগুলো হয়েছে, খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিজের হাতে সবজি করার পরে যখন আমরা হারভেস্ট করতে আসি তখন কত যে ভালো লাগে। এই গাছটা হচ্ছে চাল কুমড়ো গাছ, আমি প্লাস্টিক রশি দিয়ে বানিয়ে দিয়েছি মাচা। আর এখানেও রয়েছে চাল কুমড়ো গাছ, এই বড় মাচাতে উঠে গেছে গাছ, আর ফুলও এসেছে অনেক। বর্তমানে 2 বেলা গাছকে স্নান করিয়ে দিতে হয়, খুবই গরম, প্রচণ্ড গরমের হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করা যায় সেটাই হয়েছে আমাদের আজকাল চিন্তা। ছাদ বাগানিরা অনেক চেষ্টা করছে সবাই গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য। দেখুন চাল কুমড়া ছোট ছোট হয়েছে, এই যে একটা, খুব ভালো লাগছে দেখতে। এই গাছটা অনেক বড় হয়েছে, পুরোপুরি মাচাতে এই গাছটাই উঠে গেছে। বন্ধুরা, আপনারাও যদি ছাদ বাগান, সবজির বাগান করে ভালোবাসেন বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে দেখুন আমার ড্রাগন গাছে ফুল এসে গেছে, ফুলটাও আমি আপনাদেরকে না দেখালে পারছি না। এই যে দেখুন একটা ফুল, নিচে একটা ফুল দেখালাম। আর এখন চলুন আমি সবজি হারভেস্ট করি। হারভেস্ট করার জন্য কেচি আর খাসি আমি নিয়ে এসেছি। প্রথমে এই ভোলটা নিয়ে নেব। ভোলটা একটু বড় হয়ে গেছে, আরও একদিন আগে উঠালে ভালো হতো তাই মনে হচ্ছে। কিন্তু এই ভোলের জাতটা কিন্তু খুব লম্বা, অনেক লম্বা হয়। এবছরটা জানি না কেন লম্বা না হয়ে খাটো হয়েছে। এটা আমি গত বছর করেছিলাম, খুব লম্বা লম্বা হয়েছিল, এবার কিন্তু খাটো খাটো হয়ে গেছে। বেশি কিন্তু নেই, আজকে মাত্র 3টাই পেয়েছি। 3টাতে অবশ্য আমাদের হয়েই যাবে। আর ছাদে আসলে আমি কিছু না কিছু লঙ্কা পেয়ে যাই, লঙ্কার গাছ আমার অনেক। আর যেটা লাল হয়েছে সেটাই আমি নিয়ে যাই। কাঁচা লঙ্কা ঘরে রয়েছে তাই কাঁচা লঙ্কা নিলাম না, যেটা লাল সেটাই নিলাম। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।